আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামী এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। স্ক্রিনে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম লুসিয়ান গ্রিপস। ওনাকে বাংলাদেশ সহ অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা দাজ্জাল হিসাবে আখ্যায়িত করে থাকে। মনে করে থাকেন এই ব্যক্তি হয়তো একসময় নিজেকে দাজ্জাল বলে দাবি করবেন। এই লুসিয়ান গ্রিপস তিনি শয়তানের উপাসনা করেন, একদম প্রকাশ্যে শয়তানের উপাসনা করেন। তিনি ইলুমিনাতি ফ্রিমেশনের বিষয়গুলোর সাথে জড়িত এবং তিনি দাজ্জালের ধর্মটাকে প্রচার প্রসার করেন। লুসিয়ান গ্রিপসকে দাজ্জাল হিসাবে আখ্যায়িত করার অর্থ বিভিন্ন মানুষ তাকে দাজ্জাল হিসাবে মনে করে থাকে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তার চোখ। তার চোখের প্রতি আপনি যদি খেয়াল করেন, তার চোখ কিন্তু অনেকটা আঙ্গুল ফলের মতো, আর ডান চোখটা কানা। এবং দাজ্জালের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চোখ সম্পর্কে যে হাদিস বর্ণনা করেছেন, লুসিয়ান গ্রিপসের সেই বিষয়গুলোর সাথে মিল আছে। তবে বন্ধুরা, আমরা সেদিকেই যাব। তবে লুসিয়ান গ্রিপস নামটা এসেছে লুসিফার থেকে। লুসিফার হচ্ছে ইবলিসের আরেকটা নাম। সেই নাম থেকে লুসিয়ান গ্রিপস, এবং সেই হচ্ছে একজন শয়তানের উপাসক। সরাসরি সে শয়তানের ধর্ম, সে ইবলিস ধর্ম প্রচার করে। তাহলে চলুন তার এই চোখের ব্যাপারে, অর্থাৎ যারা দাবি করে থাকেন তিনি হচ্ছেন দাজ্জাল, অর্থাৎ ভবিষ্যতে দাজ্জাল হিসেবে নিজেকে দাবি করবেন, কোন হাদিসগুলোকে সামনে রেখে তারা এই দাবি করেন। তাহলে চলুন আমরা সেই হাদিসগুলোকে ফার্স্টে দেখে আসি। লুসিয়ান গ্রিপসকে যারা দাজ্জাল হিসাবে বিশ্বাস করেন বা মনে করে থাকেন এই ব্যক্তি হয়তো ভবিষ্যতে দাজ্জাল হিসাবে আত্মপ্রকাশ করবে, তার নিম্নোক্ত হাদিসগুলোকে প্রমাণ হিসাবে পেশ করার চেষ্টা করব। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল হবে মানব জাতির একজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্ন দেখে দাজ্জালের শারীরিক গঠন ব্যাখ্যা করেন। তিনি বলেন দাজ্জাল হবে বৃহৎ আকারের একজন যুবক পুরুষ, শরীর হবে লাল বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত এবং চোখ হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। লুসিয়ান গ্রিপসের প্রতি যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাবো এই লোকটির কপাল কিছুটা উঁচু এবং প্রত্যেকটা আলামত এর সাথে মিলে যাচ্ছে। এটা হচ্ছে যারা লুসিয়ান গ্রিপস দাজ্জাল হিসাবে মনে করে তাদের একটা ধারণা বা তাদের ব্যাখ্যা। তবে এই হাদিসের মধ্যে হুবাহু মিলছে, সেটা হচ্ছে এক চোখ কানা হবে এবং চোখটি আঙ্গুর ফলের মতো ফোলা হবে। সেটা হচ্ছে সহিহ বুখারী 7128 নম্বর হাদিস। আমরা দেখতে পাচ্ছি লুসিয়ান গ্রিপসের একটা চোখ কিন্তু কানা, সেটা হচ্ছে একদম আঙ্গুর ফলের মতো ফোলা চোখ। তো বন্ধুরা, এই বিষয়টি আসলেই মিলে যাচ্ছে, এটাই সত্যি। এবং বলা হচ্ছে তার গায়ের রং হবে লাল বর্ণের। এখানেও দেখা যাচ্ছে তার গা লাল বর্ণের সাদা তিনি। এই বিষয়গুলো মিল আছে। এবং কোকড়ানো চুলের কথা বলা হয়েছে, আর চুল আসলে ছোট, তাই এই কারণে কতটুকু কোকড়া বিষয়টা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে মনে হচ্ছে হ্যাঁ, কোকড়া হতে পারে, এবং তার চুলটা বড় করলে হয়তো কোকড়া হতে পারে। সহিহ ইবনে হিব্বান 6795 নম্বর হাদিসে বলা হয়েছে দাজ্জালের চোখটি সবুজ কাচের ন্যায় সবুজ হবে। অর্থাৎ আপনি যদি ভালো করে খেয়াল করেন, লুসিয়ান গ্রিপসের চোখ কিন্তু আঙ্গুর ফলের মতো ফোলা, আর একটি চোখ কিন্তু সবুজ বর্ণের। আপনারা যদি আরও খেয়াল করেন, দাজ্জাল এক সম্প্রদায়ের নিকট আসবে এবং আহ্বান করবে, তখন তারা তার উপর ঈমান আনবে এবং তারা তার আহ্বানে সাড়া দিবে। এটা একটা সহিহ মুসলিমের হাদিস। আপনি যদি লুসিয়ান গ্রিপসের প্রতি খেয়াল করেন, আমি যেটা ফার্স্টে বললাম, লুসিয়ান গ্রিপস কিন্তু একটা ধর্মের দিকে মানুষকে ডাকছে। তার ধর্ম হচ্ছে স্যাটেলাইট ধর্ম, শয়তানের উপাসনা করতে হবে, এবং তার ধর্মে কিন্তু অনেকেই অলরেডি প্রবেশ করা শুরু করেছে, অনেকেই তাকে ফলো করা শুরু করছে। অর্থাৎ তার শয়তানের ধর্ম নিয়ে অনেকটাই ফলো করা শুরু করেছে তাকে। সেই লুসিয়ান গ্রিপস হচ্ছে একজন কাফের এবং তিনি স্যাটেলাইট ধর্মকে পরিচালিত করছেন। তো তার এই সমস্ত বিষয়টি খেয়াল করে অনেকেই বলছে যে লুসিয়ান গ্রিপস হচ্ছে সেই মানুষটা যাকে আসলেই আমরা দাজ্জাল হিসাবে খুঁজছি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আসলে লুসিয়ান গ্রিপসের সাথে তার চোখের যে ব্যাপারটা, তার সাথে আসলে হাদিসগুলোর অনেক মিল রয়েছে। তো আপাত দৃষ্টিতে এই এতটুকুই বিষয়টি খেয়াল করলে মনে হতে পারে এই হয়তো দাজ্জাল, অনেকেই ভাবতে পারেন। তবে কিন্তু ব্যাপার রয়েছে, সেগুলো আপনাদেরকে আরও অনুসন্ধান করতে হবে। একটা বিষয় হচ্ছে তামিম আদ-দারি, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন এবং তিনি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তামিম আদ-দারি কিন্তু দাজ্জালকে দেখেছিলেন, এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। যারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেন তারা কিন্তু সবসময় জানেন তামিম আদ-দারি এই ঘটনা প্রসিদ্ধ ঘটনা। সে একটা দ্বীপে আটকে পড়েছিল কিছু মানুষের সাথে সমুদ্রের ঝড়ের কারণে। সেই দ্বীপের গুহার মধ্যে দাজ্জালকে দেখতে পেয়েছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা শুনে বলেছিলেন এটাই দাজ্জাল। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অবস্থান করছিল পৃথিবীতে। কিন্তু আপনি যদি এই লুসিয়ান গ্রিপসের কথা চিন্তা করেন, ওনার বয়স কিন্তু মাত্র 44 বছর। তো বন্ধুরা, এতটুকুই সবার কাছে ক্লিয়ার যে এই লুসিয়ান গ্রিপস তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন না, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দাজ্জাল বলেছিলেন সে তখনই জীবিত ছিল। অর্থাৎ সেই দাজ্জাল সেই দ্বীপের মধ্যে জীবিত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজ থেকে 1400 বছর আগে।
তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আসলেই বলা যায় এই লুসিয়ান গ্রিপস তার মধ্যে যদিও দাজ্জালের বৈশিষ্ট্য রয়েছে, সে আসলে প্রকৃতপক্ষে দাজ্জাল নয়। আর দাজ্জালের চেহারা এত সুন্দর মিষ্টি হবে না, দাজ্জাল কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। তো কোনোভাবেই উনাকে দাজ্জাল বলা যাবে না। অনেককেই দেখতে পেলাম যে তাকে দাজ্জাল বলে একদম সরাসরি ঘোষণা করে দিয়েছেন। ব্যাপারটা ঠিক না, এটা আসলে আমাদের ভুল করা হচ্ছে। তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু সে যে আসলেই দাজ্জাল পরিপূর্ণভাবে এটা বলা যাবে না। এটা যখন সে আত্মপ্রকাশ করবে তখনই বলা যাবে। আর লুসিয়ান গ্রিপস যেহেতু পৃথিবীতে একটা সময় এসেছে কিছুদিন আগে, 44 বছর বয়সে, খুব বেশি একটা সময় নয়, আর সে স্যাটেলাইটের ধর্মকে প্রচার করছে, তাহলে আমরা এমনটা বলতে পারি সে হচ্ছে একজন শয়তানের উপাসক। তারপরেও কিন্তু বন্ধুরা আমরা তাকে দাজ্জাল বলতে পারি না, কারণ দাজ্জাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল এবং এই লুসিয়ান গ্রিপস মাত্র 44 বছর আগে পৃথিবীতে এসেছিল। এজন্য বন্ধুরা আমরা ইনাকে কোনোভাবেই দাজ্জাল বলতে পারি না। তো বন্ধুরা এই হলো আমাদের মূল ভিডিও। দাজ্জাল সম্পর্কে আরও যদি জানার অধীর আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনাদের জন্য দাজ্জাল সম্পর্কে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কথা মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।